সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। সো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2026-এ অ্যাপিয়ার করছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের 80% অফ দ্য মার্কস কেম ফ্রম দ্য 20% অফ দ্য সিলেবাস, এই যে একটা লাইন বললাম, এই জিনিসটাকে ডিকোড করার চেষ্টা করব। মানে কি 80%ও বেশি মার্ক 20%-এর সিলেবাস থেকে এসে থাকে। তো এই 20% সিলেবাসটা যদি কভার করতে পারি, আমরা একটা স্মার্ট স্টাডি করতে পারি আমরা, তাহলে কোথাও না কোথাও দাঁড়িয়ে অন্য অন্য স্টুডেন্টের থেকে আমরা অনেকটা এগিয়ে থাকবো এবং পরবর্তীতে আমাদের রেজাল্ট যখন আসবে সেক্ষেত্রেও দেখতে পাবো আমরা একটা ভালো স্কোর করতে পেরেছি এবং ভালো র্যাঙ্ক করতে পেরেছি। সো বেশি আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ যে সিউলিটি 2026 ডু অর ডাই ব্লু প্রিন্ট, ঠিক। তো 2026-এ আমরা করবো কি, আমরা কিছু কিছু টপিকস আছে, সেই টপিকগুলো ভালো মতো করার চেষ্টা করব। কি তাহলে দেখা যাক। তোমাকে একটা জিনিস জানতে হবে যে এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট, এটা কিন্তু সিলেবাসটা খুব হিউজ। সিলেবাসটা আমরা কোনো সময় এটা একেবারে লিমিটেড সিলেবাস করতে পারি না। আমি বলে দিতে পারি না এই যে এতটা সিলেবাস এখান থেকে করো, কিন্তু কিছু কিছু টপিকস রয়েছে যেগুলো কিন্তু প্রত্যেকবার রিপিটেড হয়। এই রিপিটেড টপিকগুলো আমার করতেই হবে, মাস্ট করে যেতেই হবে, এবং আমি মনে করি এই টপিকগুলো যদি করে যেতে পারি আমরা, তাহলে আমার মনে হয় সেটা সাফিসিয়েন্ট। তো 80%-এর সিলেবাসের কথা বললাম, 80-20 যে রুল আছে সেটাই আমরা অ্যাপ্লাই করব, এবং আশা করি যদি ভালো মতো করতে পারো তাহলে তোমাদের ভালো একটা কলেজ তোমরা সিকিউর করতে পারবে। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা সিলেবাসে রয়েছে জেনারেল ইংলিশ। সো জেনারেল ইংলিশের ক্ষেত্রে কিছু টপিকস রয়েছে যেটা আমাদের করতে হবে। ফার্স্ট অফ অল ইংলিশ গ্রামারের কোর যেটা টপিক রয়েছে সেখান থেকে আমি প্রিপোজিশনস অ্যান্ড টেন্স এই দুটোও করতে হবে। সব থেকে ফার্স্টলি এই দুটো আমার খুব বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক। নেক্সট রয়েছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, এবং এর ক্ষেত্রে ন্যারেশনটাও অ্যাড হবে, ঠিক আছে। ন্যারেশনসটা এখানে অ্যাড হয়ে যাবে। তো কি দেখলাম আমি, কোর ইংলিশ গ্রামার থেকে এই টপিকগুলো, ভোকাবুলারি থেকে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, ওয়ার্ড সাবস্টিটিউশন, এই তিনটে টপিক আমি কোথা থেকে করবো, ভোকাবুলারি পোর্শন থেকে। এবং থার্ড অ্যাপ্লিকেশনস থেকে আমি ইরোর্স স্পটিংয়ে যে সমস্ত কোশ্চিন আসে সেই ইরোর স্পটিংয়ের কোশ্চেন্স, তাছাড়া সেন্টেন্স কারেকশনসের অনেক সময় কোশ্চেন এসে থাকে, তো সেন্টেন্স কারেকশনের কোশ্চেন্সগুলো আমাকে এখান থেকে করে নিতে হবে, ঠিক আছে। তো এই সিলেবাসগুলো হলো লিমিটেড সিলেবাস, এবং এই সিলেবাসটা আমার করতে হবে, এর বাইরে যেতে হবে না আমাকে, ঠিক আছে। এবং এই সিলেবাস যদি কমপ্লিট করতে পারি তো অনেকটাই কভার আপ হয়ে যাবে, যেটা আমার মনে হয় আমরা যেটা অ্যানালাইজ করে পেয়েছি, ঠিক আছে। নেক্সট যাই আমি জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল স্টাডিজের ক্ষেত্রে জিকের ক্ষেত্রে আমরা যেটা করবো, ফার্স্ট ইন ইন্ডিয়ার যে সমস্ত জিকে যে সমস্ত কোশ্চেন্স রয়েছে আমার সেগুলো করতে হবে। তাছাড়া যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস রয়েছে সেই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন হতে পারে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন রয়েছে, ইউনাইটেড নেশনস রয়েছে, তাদের হেডকোয়ার্টার কোথায় রয়েছে, তার সঙ্গে সঙ্গে বর্তমানে তার হেড অফ দ্য মেম্বার কে রয়েছে, যে পুরো জিনিসটা যে কন্ট্রোল করছে সেটা, ঠিক। এবং তারপরে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি, যেখান থেকে খুব বেশি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে। পলিটির ক্ষেত্রে আমরা সাধারণত যে সমস্ত ইম্পর্টেন্স আর্টিকেলস রয়েছে, শিডিউলস রয়েছে, তাছাড়া অন্যান্য যে সমস্ত অ্যামেন্ডমেন্টস রয়েছে কনস্টিটিউশনাল, সেগুলো জিনিস আমি কভার করার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে আমাকে কী জিনিসের উপর মেন ফোকাস করতে হবে, যে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি যে রয়েছে সেই পোর্শনটা, তার সঙ্গে সঙ্গে রিভার সিস্টেম, ইন্ডিয়ান রিভার সিস্টেম খুব বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে যে সোর্স কোথায়, একটা নদীর সোর্স কোথা থেকে হচ্ছে এবং সেই নদীটা কোথায় যে মিলিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এর শাখা নদী কে হচ্ছে, এই সমস্ত জিনিস ইন্ডিয়ান রিভার সিস্টেম থেকে করা হয়ে থাকে। এবং এখান থেকে আরেকটা জিনিস করে রাখবে যে বিভিন্ন প্রকারের আমাদের বায়োডাইভার্সিটি যে রয়েছে, সেই বায়োডাইভার্সিটি কোন স্টেটে কোন বায়োডাইভার্সিটি লোকেট করছে আমাকে সেই জিনিসটাও জানতে হবে। তাছাড়া মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যে রয়েছে সেই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এবং তাছাড়া যে সমস্ত রিলিজিয়ান্স মুভমেন্ট হয়েছিল যেমন ওহাবি হয়েছিল, তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন রাজা রামমোহন রায় যে করে এসছে, সতীদাহ প্রথা হয়েছে, এবং অন্য জিনিসপত্র আমাকে কিন্তু মডার্ন হিস্ট্রি থেকে করতে হবে, ঠিক আছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাকে 8 থেকে 10 মার্কের কোশ্চেন সাধারণত পাবে তুমি। এবার কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাকে দেখতে হবে যে সমস্ত ইম্পর্টেন্স বিলস রয়েছে, তাছাড়া যে সমস্ত গভর্নমেন্টের স্কিমস রয়েছে যেগুলো সেন্ট্রালি রিকগনাইজেশন পেয়েছে, এই সমস্ত জিনিস আমাকে কারেন্ট অ্যাফেয়ার্সে দেখতে হবে। তাছাড়া ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস, প্রত্যেক বছর অ্যাওয়ার্ডস সব সমস্ত দেওয়া হয়ে থাকে, যেমন নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে বা অন্যান্য যে সমস্ত বুকার প্রাইজ থাকে সেটা দেওয়া হয়ে থাকে, এগুলো জিনিস আমাকে করে নিতে হবে, ঠিক। অ্যাওয়ার্ডস, তাছাড়া ভারতরত্ন, আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে ভারতরত্ন আছে, পদ্মশ্রী আছে, পদ্মভূষণ আছে, এইগুলো যে অ্যাওয়ার্ডস পোর্শনটা কমপ্লিট করে নিতে হবে। তাছাড়া বুকস অ্যান্ড অথর থেকে প্রত্যেক বছরই তুমি পাবে বুকার প্রাইজ একটা আছে, সেই বুকার প্রাইজে প্রত্যেক বছরই বিভিন্ন রাইটার্সকে বুকার প্রাইজ দেওয়া হয়ে থাকে। তো এই যে বুকার প্রাইজ দেওয়া হয়ে থাকে, তো এই বুকার প্রাইজ কাকে দেওয়া হলো, কোন বুকের জন্য দেওয়া হলো, বা প্রত্যেক বছরই নতুন নতুন অনেক বুক এসে থাকে, তো আমাকে সে সমস্ত বুকের ব্যাপারে একটু নজর রাখতে হবে, ক্লিয়ার। এবার নেক্সট আমি যাই জেনারেল ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমি যদি ম্যাথের বলি তো পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস অ্যান্ড লাস্ট আছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই যে তিনটে টপিক এটা আমার মেন করতেই হবে।
তাছাড়া রয়েছে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, ক্লিয়ার। নেক্সট রয়েছে অ্যাভারেজ অ্যান্ড বেসিক মেনসুরেশন। তো এই যে টপিকগুলো, এই টপিকগুলো আমাকে ম্যাথ থেকে করতে হবে। ম্যাথে একটা জিনিস সবসময় ধ্যান রাখতে হবে তোমাকে, যে তুমি বারবার রিভিশন করছো, রিভিশনের উপর যদি ধ্যান না দিতে পারো তাহলে কিন্তু ম্যাথ আজকে করবে কালকে ভুলে যাবে। সেহেতু রিভিশনস ম্যাথ করো এবং এই যে টপিকগুলো আছে ফার্স্ট প্রায়োরিটিতে এই সমস্ত টপিক কমপ্লিট করো, ক্লিয়ার। এবার নেক্সট যাই আমি। নেক্সট আমার কাছে রয়েছে জেনারেল লজিক্যাল রিজনিং, যেটা সে লজিক্যাল রিজনিং থেকে আমি যেগুলো করবো, যে ফার্স্টলি কোডিং অ্যান্ড ডিকোডিং, নেক্সট রয়েছে নাম্বার অ্যান্ড লেটার সিরিজ, ঠিক, তারপরে রয়েছে ব্লাড রিলেশনস, ডিরেকশন সেন্স টেস্ট, তারপরে রয়েছে সিরিয়ালিজম, অ্যানালজি ক্লাসিফিকেশনস, ঠিক আছে, তারপরে রয়েছে বেসিক সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই যে টপিকগুলো, এই টপিকগুলো আমি লজিক্যাল রিজনিং যে টপিকটা রয়েছে লজিক্যাল রিজনিং থেকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে, ক্লিয়ার। এবার নেক্সট যাই আমি লিগাল অ্যাপটিটিউড। যেহেতু তোমরা ল নিয়ে পড়ছো তাহলে লিগাল অ্যাপটিটিউডের ব্যাপারে একটু ধারণা রাখা খুব জরুরি। সেহেতু ল অফ টর্টসের বিশেষত তোমাকে নেগলিজেন্সের যে পার্টটা রয়েছে সেই নেগলিজেন্সের পার্টটা তোমাকে করতে হবে। স্ট্রিক্ট লাইবিলিটি এবং অ্যাবসলিউট লাইবিলিটি যে টপিক রয়েছে সেই স্ট্রিক্ট লাইবিলিটি এবং অ্যাবসলিউট লাইবিলিটি টপিকটা তোমাকে কমপ্লিট করে নিতে হবে। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের ক্ষেত্রে বেসিক প্রিন্সিপালস এবং অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এগুলো জিনিস, এবং কিছু কিছু ইডিয়াম, কিছু কিছু আমাকে লিগাল ম্যাক্সিমস রয়েছে এই সমস্ত লস থেকে, সে সমস্ত আমাকে লিগাল ম্যাগজিনস কমপ্লিট করে নিতে হবে, ক্লিয়ার। তারপর ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে ফান্ডামেন্টাল কনসেপ্ট যে সমস্ত রয়েছে, মেন্স রিয়া, অ্যাক্টাস রিয়া কি, এই সমস্ত জিনিস জানলেই সাফিসিয়েন্ট। এবার লিগাল নলেজের ক্ষেত্রে আমাকে একটা জিনিস জেনে রাখতে হবে, আমি একটা বললাম লিগাল ম্যাগজিমস, লিগাল ম্যাগজিমের উপর একটু জোর দাও। লিগাল ম্যাগজিমস যত পারবে ইম্পর্টেন্স লিগাল ম্যাগজিম যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে তোমাকে। তাছাড়া ল্যান্ডমার্ক জাজমেন্টের ক্ষেত্রে আমাদের 1950 অর্থাৎ স্বাধীনতার পর থেকে, যখন থেকে স্বাধীনতা হয়েছে, তারপরে যখন সুপ্রিম কোর্ট এসছে আমাদের কাছে, তারপর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সুপ্রিম কোর্ট কিন্তু বিভিন্ন ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়ে এসেছে। যেমন ইন্দিরা সাওয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটা আমাদের রিজার্ভেশনের ক্ষেত্রে একটা খুব বেশি ল্যান্ডমার্ক একটা আমাদের জাজমেন্ট। তার সঙ্গে কেশবানন্দ ভারতী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটা আমাদের এই যে বেসিক স্ট্রাকচার আছে সেই বেসিক স্ট্রাকচারের উপর একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, ঠিক। তো এই যে সমস্ত জাজমেন্ট রয়েছে আমার কাছে, এই সমস্ত জাজমেন্টস ল্যান্ডমার্ক যেগুলো রয়েছে সেগুলোকে আমি কিন্তু করে নিতে হবে, ক্লিয়ার। এবার আমাকে নেক্সট যেটা রয়েছে লাস্ট, আমি তোমাকে বলে দিলাম কি কি টপিক পড়তে হবে, কি কি টপিক পড়তে হবে না। আশা করি এই টপিকগুলো যদি পড়তে পারো ভালো মতো, তাহলে কোথাও না কোথাও তুমি বাকি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের কাছ থেকে অনেকটা এগিয়ে থাকবে। এবং পরবর্তীতে এগুলো কমপ্লিট করার পর তুমি যখন নিজে মক টেস্ট দেবে, মক টেস্টে আশা করি খুব ভালো স্কোর পাবে, এবং পরবর্তীতে সিইউনিটিতে গেলেও তুমি একটা ভালো স্কোর করে একটা ভালো গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারো, ক্লিয়ার। আমার কাজ ছিল তোমাকে 80% অফ দ্য সিলেবাস, 80% অফ দ্য মার্ক তোমাকে দেখিয়ে দেওয়া কোথা থেকে আসে, এখান থেকে আসে, এর বাইরে থেকে আসে না। কে কি বলছে দেখে লাভ নেই, চুপচাপ দেখে পড়াশোনা করো। আশা করি এটা পুরোপুরি একটা ট্রাস্টেড রিসার্চ তোমাদের ম্যাটেরিয়ালস। আমরা রিসার্চ করে এই জিনিসটা বের করে নিয়ে এসেছি কোথা থেকে কত আসবে। আমি জানি না কে কি বলছে কে কি বলছে না, আমার শুধু কথা হলো এটাই, আমরা যেটা রিসার্চ করে নিয়ে এসেছি সেটা পড়ো। আমরা নিজেরা অলরেডি এই সমস্ত জিনিস করে এসেছি। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ল করিনি, আমি জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে ল করেছি, কিন্তু আমরা সেখানে জামিয়া মিলিয়া ইসলামিয়া ল এর থেকে অনেকটা টাফ এসে থাকে। সেক্ষেত্রে এর সমস্ত জিনিসই আমরা করে এসেছি এবং সেটা কোথাও না কোথাও আমরা ভালো মতো করে এসেছি। তো এগুলো জিনিস করো, আশা করি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য সাফিসিয়েন্ট। কে কি বলছে কে কি বলছে না কোনো দিকে কান না দিয়ে চুপচাপ পড়াশোনা করো। পড়াশোনা করলে আশা করি সিলেকশন হবে, এটাই থাকবে আমার মেন কথা। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, এবং হোপফুলি আমরা অন্য একটা ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে, সেখানে অবশ্যই আমরা ডিসকাশন করবো একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, থ্যাংক ইউ।